হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল থেকে ঘুম থেকে উঠেছি 5টার সময় ঘুম থেকে উঠে রয়েছিল ভিডিও এডিট করে সেভ করতে দিয়ে সংসারের বাসি কাজ যাবতীয় করে নিয়ে সকালবেলায় ঢুকে পড়লাম। ওই 8:30 মতো বাজে রান্নাঘরে ঢুকে তোমাদের দাদা ভাই এবং মেয়ের আজকে স্কুল ছুটি, সেই কারণে আজকে টিফিনের ব্যবস্থাটা করতে পারছি। যদি এবং তোমাদের দাদা ভাই স্কুল থাকে তাহলে কিন্তু আমাদের হয় না এই সকালে টিফিন খাওয়া। সকালে চা এবং বিস্কুট কোনো দিন না খেয়েও চলে যায়। তো গাইস দেখতেই পাচ্ছ, এখানে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি সুজি, আর ওইদিকে প্রেসারে দিয়েছি ছোলা এবং মটরটাকে সিদ্ধ করতে। তো যেহেতু আমি ড্রাই ঘুগনি বানাবো, সেই জন্য 4টে সিটি মেরে আমি ছোলা এবং মটরটাকে নামিয়ে নেবো। এদিকে মেয়ের জন্য ঘি দিয়ে বানিয়ে নিলাম সুজি। মেয়ে ঘি দিয়ে সুজি খেতে ভালোবাসে। আমার মেয়ে 5 বছরের হয়ে গেছে, তবুও ওর খাওয়ার পরিমাণটা একদম অল্প, খেতেই চায় না। তো সেই কারণে আমি আমার পরিমাণ মতো সুজিটা বানিয়ে নিলাম। তো যেটুকু লাগবে সেইটুকুনি, যেহেতু ও একা খাবে, আর আমরা এদিকে আমাদের জলখাবারের জন্য বানাচ্ছি ছোলা এবং মটরের ঘুগনি। তো দেখতেই পাচ্ছ, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেয়ের সুজিটা হয়ে গেছে। তো এইদিকে মেয়ের এতটা সুজি হয়েছে, মেয়ে এতটা সুজি খাবেও না, এর পরিমাণটা আরও কম, মানে তোমাদের দাদাভাই খাবে, নাহলে আমাকে খেতে হবে। তো দেখতেই পাচ্ছ, এদিকে মেয়ের জন্য জলের সুজিটা ঠান্ডা করতে বসিয়ে দিলাম। প্রায় 9টা মতো বাজতে চললো, তো ওকে খাওয়াতে হবে, সেই কারণে তারপরে আমরাও টিফিন খাবো, সেই কারণে তাড়াহুড়ো করে এক হাতেই করে নিলাম। মেয়ের সুজিটা করে নিয়ে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এদিকে 4টে সিটি মেরে নামিয়ে নিলাম আমি ছোলা এবং মটরটা, এবং জলটা ঝরাতে দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ এবং লঙ্কা কেটে রাখা তেলের মধ্যে একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা, ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ঘুগনিগুলো, মানে মটরগুলো, তো মটরগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভালোভাবে জল যেহেতু ছিল না, আমি জলটা একদম ঝরিয়ে নিয়েছি। এদিকে কেটে রেখেছিলাম একটা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা জলখাবারে করে খাওয়াতে পারো বাড়ির সবাইকে, খুব ভালো লাগবে মুড়ির সঙ্গে। জানি সবাই হয়তো এমনি ঘুগনি খাও, কিন্তু এরকম ছোলা মটরের সঙ্গে খাও কিনা জানি না। ছোটোবেলায় আগে যখন আমরা স্কুলে পড়তাম, স্কুল থেকে আসার সময় একটা দোকান পড়তো, তো ওরাই এইভাবে ঘুগনি বানিয়ে বিক্রি করতো। তো আমরা প্রত্যেক দিনে ওই 2 টাকা আর 1 টাকার করে কিনে খেতাম, খুব সুন্দর লাগতো। তখন পয়সাটা মানে অল্প থাকলেও আমরা জিনিসগুলো কিন্তু বেশি বেশি পেতাম, তাই না? এখন কিন্তু পয়সা যদি 10 টাকার কিনে খাই, কিন্তু জিনিসটা অল্প পাবো। যুগ হিসেবে যুগের সঙ্গে সঙ্গে মানুষ তাল মিলিয়ে চলছে। তো গাইস, যাই হোক, পুরো এই ঘুগনিটা করতে গিয়ে পুরোনো একটা কথা মনে পড়ে গেল। তোমরাও এইভাবে রাত্রিবেলা ছোলা এবং মটর একসঙ্গে ভিজতে দিয়ে সকালবেলা এরকম নাস্তা তৈরি করে ফেলো। সকালের টিফিনের কোনো ঝামেলা ছাড়াই মুড়ি ঘুগনি খাওয়া হয়ে যাবে। এদিকে আমরা মুড়ি ঘুগনি খেতে থাকি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। এদিকে দেখো, অনেক বেলা হয়ে গেছে এভরিওয়ান। এদিকে সকালের নাস্তা এবং টিফিন দুটোই হয়ে গেছে, তোমরা দেখতে পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে ওই 10টা মতো। তো এখন আমি দুপুরে রান্না বান্না করব। আজ দুপুরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাংস, মানে খাসির মাংস, সেই মাংসটাই আজকে রান্না করব। তো চলো কেমনভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই এখন নিজের কাজে লেগে পড়েছে, যেহেতু আমাদের গ্রামের বাড়িতে 1 বছর আগে হলুদ লাগানো হয়েছিল, সেই হলুদটাই আজকে উনি তুলছেন, আর মেয়ে গেছে ঘুরতে, যেহেতু আমি একা ঘরে রয়েছি। তোমাদের দাদাভাই সামনেই কাজ করছে। তো চলো এখন আমি রান্নাবান্নাটা করি, আর তোমাদের দাদাভাইকে দেখাই, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ, সাদা গেঞ্জি পরা জবা ফুলের গাছের গোড়াতে হচ্ছে হলুদগুলো লাগানো রয়েছে, তো সেগুলোই ও এখন খোঁড়াখড়ি করছে। তো ও খুঁড়তে থাকে। লঙ্কা গাছ লাগানো হয়েছে, এই পিছন দিকটাতেও লঙ্কা গাছ লাগানো হয়েছে। যাই হোক, ফোনটা আমার চার্জে লাগানো আছে, আর আমি ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছি, সেই জন্য আর আমি ওইদিকে যেতে পারছি না। তো চলো আমি উনুনে রান্না করব। ওই যে দেখতে পাচ্ছ, ওই লেবু গাছের গোড়াটা নিয়ে যাওয়া হয়েছিল, উনুনটা ছিল এখানে। তো এখানে যেহেতু প্রচণ্ড রোদ, এখন গরম পড়ে গেছে, সেই জন্য উনুনটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ কর্কের টিন দিয়ে উনুনটা ঢাকা, সেই আমি যেটা জোড়া আখায় রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই জোড়া আখাটা কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওটাকে ঢেকে রাখা হয়েছে। আর ওই যে আলগা উনুনটাই আমরা এখন রান্না করবো। তো চলো আমরা এখন ওখানে যাব। টিফিন খাওয়ার পর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন, সব ছাড়া হয়ে গেছে এবং কাটা হয়নি। পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে, আর এগুলো ধুয়ে জাস্ট রান্না করলেই হয়ে যাবে। তো চলো আজকের রেসিপিটা তোমরা দেখতে থাকো। মাটন হাঁড়িতে রান্না করব, যেহেতু অনেক দিন পর হাঁড়িতে আজকে রান্না করব, সেই প্ল্যানটাই করেছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে হাঁড়িতে মানে মাটি দেওয়াও হয়ে গেছে। তো আজকে রান্নাটা পুরো উনুনে এবং করব তোমার হচ্ছে হাঁড়িতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
মাংসের জন্য কেটে নিয়েছি মোটা মোটা করে আলু এবং 3 টুকরো পেঁপে নিয়েছি। যেহেতু আলু ছাড়া আমরা কেউ চলতে পারবো না, কিন্তু মাংস কিন্তু এমনিই ভালো লাগে আলু না দিলে। আলু দিলে কেমন একটা ফ্লেভার চলে আসে, কিন্তু আলু ছাড়া যেহেতু আমরা চলতে পারি না, সেই জন্য সব মাংসতেই আমরা আলু অ্যাড করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি আমার মাংসর জন্য মশলাটাও রেডি করে নিয়ে চলে এসেছি এবং উনুনটাও জ্বালিয়ে নিলাম। আর আজকে রান্নাটা করব তোমাদের তো বললাম পুরো উনুনে এবং হাঁড়িতে। প্রায় 10 বছর আগের কথা, 10 বছর আগে রান্না করেছিলাম মাংস হাঁড়িতে, আমি পরে আর হয়ে ওঠেনি। তো ইচ্ছে হলো এবং সময়টাও হাতে রয়েছে। ইচ্ছে এবং সময় থাকলে অনেক কিছুই করা যায়, কিন্তু সময় যেহেতু হাতে থাকে না, ইচ্ছে থাকলেও তখন সময় না থাকলে করতে পারি না। যেহেতু আজকে সময় এবং ইচ্ছে দুটোই রয়েছে, তো সেই কারণেই আজকে আমি হাঁড়ির মধ্যে করে নিলাম মাংসটা। তো যাই হোক, মাংসর ফুল ভিডিওটা আলাদা ব্লগে দিয়ে দেবো, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইজ, আজকের মাংসর রেসিপিটা পুরো আমি ভাবছি আলাদা একটা ব্লগ ভিডিওতে দেবো। তো দেখতেই পাচ্ছ এদিকে মাংসটা কষে নিয়ে আমি জলটা দিয়ে নিয়েছি। তারপরেই দেখো আবার উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত। বেলা ওই 11:30 মতো বাজে। আমার মাংসটা রান্না করতে করতে প্রায় অনেকক্ষণ লেগে গেছে, যেহেতু আনন্দ সহকারে এবং মনোযোগ সহকারে আমি রান্না করছিলাম। দেখতেই পাচ্ছ এদিকে আমি ভাতটা রান্না করে মাংসটা হয়ে গেছে, যেহেতু মাংসটা তুলে নিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এইদিকে আমার ভাতটা হতে হতে সংসারে যাবতীয় টুকিনাকি কাজ হয়ে যাবে। এদিকে বেসিনগুলোও 2 দিন ধরে মোছা হয়নি, আর আয়রনের জন্য বেসিনের এইগুলো না কেমন খড়খড়া হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, স্ক্রাবার দিয়ে যতটুকু পারছি ততটুকু তোলার চেষ্টা করছি। যাই হোক, তো গাইস, এই সকাল থেকে সারা দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। ওই তো যদি মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকি তাহলে কিন্তু বসে থেকে থেকে টাইম পার হয় না, আর এদিকে সংসারে কাজ করতে করতে কিভাবে টাইমটা পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না। এদিকে বেলা ওই 11:30-12টার মতো বাজতে চললো। বিশ্বাস করো, আমি ভেবেছি 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব, দিয়ে আমার একটু ভিডিওর কাজ রয়েছে সেগুলো করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। এদিকে সকালে টিফিনটা করেছিলাম, তারপরে হালকা করে মুছেছিলাম। দেখো, তারপরে গ্যাস ওভেনগুলো একটু জল ছিল, একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। আর আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আমি আমার রান্নাঘরটা যেহেতু আমার অনেক শখের এবং অনেক ভালোবেসে বানানো, সেই কারণে আমি আমার সব জিনিসপত্র খুব যত্ন সহকারে ব্যবহার করি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এদিকে স্নান করে আসলাম। দেখো, প্রায় ঘরের কাজটা সামলাতে রান্নাবান্নার পরে প্রায় অনেক বাসন থাকে, সেই বাসন কুসন মেজে নিয়ে স্নান করে, এবং যেহেতু আজকে ছুটির দিন সেই কারণে বাথরুম, ড্রেন, গলি যত যা থাকে সব পরিষ্কার করতে করতে প্রায় 2টো মতো বেজে গেছে। এখন আমি স্নান করে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে ঢুকে দেখি ঠাকুরের জন্য ফল রয়েছে শুধু একটাই, মৌসুমি লেবু মানে কমলা লেবু রয়েছে। তো সেটাই আজকে ঠাকুরকে দিয়ে নিলাম। চলো একটু ঠাকুরের আরাধনা করে নিই। বেলা 2টো বাজে আর এখন ঠাকুরের পুজো দিচ্ছি। দেখো, প্রত্যেক দিন সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই, মনে হয় কত বড় একটা কাজ হয়ে যায়। আর এই সকাল থেকে শুধু ভাবছি যে কখন পুজো করব। আমি কিন্তু সকালে মুড়ি ঘুগনি খেয়েছি, মুড়ি ঘুগনি খাওয়ার পরেও পুজো করছি। এমন কি নয় যে মুড়ি ঘুগনি খাওয়ার পরে পুজো করা যায় না, কিংবা ভাত খাওয়ার পর পুজো করা যায় না। তোমাদের মন চাইলেই তোমরা ঠাকুরকে পুজো করতে পারো, ঠাকুর দিতে পারো, কিন্তু এমন নয় যে ঠাকুরকে না দিয়েই থেকে যাবে। তো সেই কারণে সকালে যেহেতু আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে আমি সকালে ঘুগনি মুড়িটা খেয়ে নিয়েছি। তারপরে স্নান করা হয়েছিল না, সেই কারণে ঠাকুরকে দেওয়া হয়েছিল না। তো এই 2টোর সময় আমার স্নান করা হয়েছে, সেই জন্য এই 2টোর সময়তে ঠাকুরকে পুজো করছি। তো ঠাকুর কি বলেছে যে আমাকে সারাদিন না খেয়ে তুমি যখন টাইম পাবো তখন পুজো করো, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু তোমরা হয়তো বলতে পারো যে দিদি তুমি খাওয়া দাওয়ার পর পুজো করছো কেন, সেই জন্যই আমি তোমাদের বলে দিলাম। তো ঠাকুরকে মনে প্রাণে চাইলে ঠাকুরকে সবসময় পুজো করা যায়, ঠাকুরকে ডাকা যায়। এদিকে আজকে সোমবার, আজকে পেয়ে গেছি ধুতরা ফুল অনেক ফুটেছিল। তো যেহেতু আমার পাড়ার পরিস্থিতি ছিল না, পাঁচিলের ওপারে ছিল, তার জন্য 2টো পেয়েছি। সেই 2টো দিয়েই আজকে আমি পুজোটা সেরে ফেললাম। তো গাইস, এইদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘরটা। তো আমার ঠাকুর ঘরটা এরকমভাবে ছোট্ট করে আমি সাজিয়ে রেখেছি, যতটুকু পেরেছি একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এই যে আমার লক্ষ্মী, সরস্বতী সব সিংহাসনে বসানো রয়েছে। তো চলো গাইস, আজকে ঠাকুর দেয়া কমপ্লিট হলো। তো ঠাকুর ঘরে ভোগ নিবেদন করে
করেছি, এখন পর্দাটা টেনে দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে চলে এসেছে, যেহেতু আমাদের ঘরের সর্ষের তেল। তো আজকে প্রচুর তেলটা কম হয়েছে, জানি না কেন এতটা তেল কম হয়েছে। প্রতিদিন 10 কেজি রায় দিলে এই ঢপটা পুরো ভর্তি হয়ে যায়, 4.5 কেজি তেল হয়। তো এখানে মনে হয় 4.5 কেজি তেল হয়নি, 4 কেজি তেল আছে, খাঁটি সর্ষের তেল। এই তেলটা একটু ঘোলা ঘোলা লাগছে, 2 দিন বসতে দিতে হবে, তবে রান্না করে খাওয়া যাবে। এদিকে তোমাদের দাদা এবং মেয়ে দুপুরবেলায় টানা ঘুম দিচ্ছে। তো দেখতে পাচ্ছ বিকেল বিকেল রেডি হয়ে গেছি, তোমাদের দাদা ভাই, মেয়ে এবং আমিও রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাব এখনো পর্যন্ত জানি না। তো চলো যেখানেই যাব তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আজকে। হ্যাঁ, কোন পার্কে? কোন পার্কে? পার্কে যাবে ঘুরতে, অনেকদিন যাওয়া হয়নি। তো গাইস চলো পুরো ব্লগটা দেখতে থাকো, এখনো ব্লগ শেষ হয়নি। তো চলো। হ্যাঁ, সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলাম মেয়েকে পার্কে যাব এবং এই শাখাটা এবং পলাটা ঠিক করতে দেব বলে। তো গাইস সোনার দোকান যেতে যেতে পাড়ায় একটা সোনাবেলা কাকু আসছে, তো সেখানে দেখা হয়ে গেছে। তো ওনার কাছে ঢুকে একটু সোনাটার ব্যাপারে সব কিছু জিজ্ঞেস করে নিলাম। তো বললো, বুড়ি আমি একদিন আসবো, দিয়ে তোর বাড়িতে গিয়ে কি কি করতে হবে আমি সবটা বলে দেবো। তো গাইস এদিকে মেয়েকে নিয়ে পার্কে এলাম, পার্কে এসে একটু সোনামণিকে নিয়ে খেলা করালাম, তারপরে একটু সোনামণিকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে চলে এলাম আবার বাড়ি এসে তোমাদেরকে বলছিলাম না যে যেগুলো আমার বিয়ের শাখা, এটা তোমাদের দাদাভাই আমাকে বউ ভাতের দিন গিফট করেছিল, এই সোনার শাখা বাঁধানোটা, আর মা দিয়েছিল এই পলা আংটি কানের। তো সবই ঠিক আছে। তো এই শাখাটা না শুধু শাড়িতে বেঁধে বেঁধে মানে সোনাগুলো উঠে যাচ্ছে, সেই কারণে এটাকে ভাঙিয়ে নতুন করব। এবং পলাটা পরতে পরতে ক্ষয় হয়ে গেছে চারি সাইডেরগুলো, তো সেই জন্য সোনা হারানো নাকি ভালো না, সেই জন্য ভাবছি এটাকে আবার নতুন করে নেব। সোমবার বলে গেল যে রবিবার আসবো সোনা কাকুরটা বাড়িতে, সোনাবেলা কাকুরটা, তো সেই দিন আসবে, সেই দিন তোমাদের শেয়ার করবো কি কি হচ্ছে। তো বন্ধুরা টাটা, আজকে ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।